নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লক্ষাধিক টাকার পণ্য নিয়ে উধাও, পলাতক প্রতারকের খোঁজে পুলিশের দ্বারস্থ ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন টিকিট কাউন্টারের উদ্বোধন, ট্যুরিস্ট বাস পরিষেবার দাবি বিধায়কের। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি, পথবন্ধু আর সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা জলপাইগুড়ি জেলা পুলিশের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ব্যবসার নাম করে কয়েক লক্ষ টাকার পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে এক ব্যক্তির পালিয়ে যাওয়ার অভিযোগ তুলল জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। রবিবার থানামোড় সংলগ্ন সংগঠনের দফতরে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সদস্যরা জানান, তেলিপাড়া সংলগ্ন এলাকায় দোকান ভাড়া নিয়ে ওই ব্যক্তি কয়েকদিন ধরে বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পণ্য কিনেছিলেন। সম্প্রতি কয়েক লক্ষ টাকার পণ্য নেওয়ার পরদিন টাকা দেওয়ার কথা বলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। এর ফলে একাধিক ডিস্ট্রিবিউটরের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি সংগঠনের। অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে তারা। আমাদের এখানে একটা ফ্রড কেস হয়েছে। অতি দুঃখের সহিত জানাচ্ছি যে একজন লোক বাইরে থেকে এসে একটা দোকান নেয় তেলিপাড়া মানিক রায়ের বাড়িতে। সেইখানে এসে একটা দোকান খোলে। সেই দোকান খোলার পরে তার দোকানের নাম দেয় ইয়েস ট্রেডার্স তেলিপাড়া। তার ফোন নম্বর 7477800461। কিন্তু দেখা যাচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। সেই সব ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমাদেরকে অর্ডার দিয়ে সমস্ত প্রথম 7 দিনের মধ্যে দোকানটা খুলে প্রথমে অর্ডার দেওয়ার পর সে ক্যাশ মাল নেয়। তারপর একদিন সকলে মাল নামিয়েছে, বলছে যে তুমি সন্ধ্যার সময় এসে পেমেন্ট দেবো। বিকাল হয়তো 3টা-4টার মধ্যে সব মাল দিয়েছে আর বলছে যে আমি 7টার সময় পেমেন্ট দেবো। এমতো অবস্থায় সমস্ত ডিস্ট্রিবিউটাররা সেখানে মাল দিয়েছে। 7টার সময় এসে দেখে যে উনিও নেই, ওনার দোকানেও শাটার ফেলানো এবং উনি কোথায় চলে গেছে আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এবং তাকে যখন ফোন করি তার ফোনে সুইচ অফ দেখাচ্ছে। এরকম কতজন দিয়েছে এরকম টাকা? এরকম আমাদের প্রায় 30-32 জন। কত টাকা হবে? প্রায় 12 থেকে 13 লাখ টাকার মতো সব অ্যাপ্রক্সিমেট আর কি মাল দিয়েছে। পুলিশে আমরা তখন একটা ডায়েরি করি সেই রাত্রিতেই এবং যাই, এবং যে মানিক রায় যে বলে যে ভদ্রলোক ভাড়া দিয়েছেন, আমি মনে করেছি উনি কোনো এগ্রিমেন্ট করে হয়তো বাড়িটা দোকানটা ভাড়া দিয়েছেন। উনিও এগ্রিমেন্ট না করেই একজন অচেনা লোককে কি করে উনি এই দোকানটা ভাড়া দিল, এটাও আমরা বুঝতে পারলাম না। তো এই মতো অবস্থায় আমরা চাই যে পুলিশ এর তদন্ত করে এই র্যাকটাকে, এখানে এই র্যাকটা অনেক জায়গায় সক্রিয় আছে এবং অনেক জায়গায় এরকম ধরনের, আগে শিলিগুড়িতেও এরা সেম এইভাবেই হয়তো করেছে। শিলিগুড়িতেও এরকম 2বার হয়েছে। তো আমাদের ইচ্ছা এই জলপাইগুড়ি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে এবং আমাদের সব মেম্বারদের থেকে আমরা একটা আবেদন করছি থানার কাছে যে এই র্যাকটাকে ধরা হোক, এবং এই র্যাকটা যদি না ধরে এরা আরও প্রতারণা করবে, আরও লোকের সর্বনাশ করবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়কের উপস্থিতিতে জলপাইগুড়ির নেতাজি পাড়ায় অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে নতুন টিকিট কাউন্টারের উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। অনুষ্ঠানের মঞ্চ থেকে ডিপোটি থেকে একটি ট্যুরিস্ট বাস পরিষেবা চালুর জন্য প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানান বিধায়ক অনন্তদেব অধিকারী। অন্যদিকে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, রাজ্য সরকারের নতুন মেয়াদ শুরু হয়েছে মাত্র 3 মাস। এর মধ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করা হয়েছে। আগামী দিনে পরিবহন পরিষেবারও উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। কাউন্টারে টিকিট কাউন্টার তো আগে ছিল, সেটা হয়তো ঠিকঠাক ছিল না। নতুন করে একটা সুসজ্জিত নতুন বানানো হয়েছে, এতে মানুষরা বৃষ্টি হলেও যাতে এখানটাতে আর একটু সেন্টার পায়। অনেকজন দাঁড়াতে পারে, 30-35 জন যদি বৃষ্টিও হয় 30-35 জন আরামসে থাকতে পারবে।
এবং এখান থেকে শিলিগুড়ির বেশ কিছু ডিমান্ড, তো শিলিগুড়ির সবচেয়ে বেশি, তো শিলিগুড়ির জন্য 2টো কাউন্টার করা হয়েছে টিকিট সবাই যাতে তাড়াতাড়ি পায়। এবং এর সাথে সাথে হলদিবাড়ি রয়েছে, মালবাজার রয়েছে এবং অন্যান্য কোচবিহার জোড়াই, সেগুলোও টিকিট এখান থেকে দেওয়া হবে। এবং আশা করছি যে এখানে এই টিকিট নতুন কাউন্টার হওয়াতে এখানকার যারা যাত্রী রয়েছেন তাদের যাতায়াত করতে এবং টিকিট কাটার ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে। তো আগামী দিনে পুরো এই যে ডিপোটা রয়েছে এটার আরও আধুনিকভাবে করা যায় কীভাবে সেটা অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পর রবিবার সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। শহরের জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো পথবন্ধুদের সংবর্ধনা জানানো হয়। জেলা পুলিশের উদ্যোগে গত এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সেই সমস্ত কর্মসূচির চিত্র তুলে ধরা হয়। জেলা পুলিশের দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত কয়েকজন সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন সময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নজির তৈরি করেছেন। তাদের কাজের উৎসাহ বাড়াতেই এদিন সংবর্ধনা দেওয়া হয়। ট্রাফিক ব্যবস্থাকে আরও সক্রিয় ও গতিশীল করতে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক অফিসারদের হাতে একটি করে বাইক তুলে দেওয়া হয়। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমরা প্রত্যেক বছর স্পেশালি ট্রাফিক সেফটি উইকটা পালন করে থাকি, যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড আমাদের নিজেদের জন্য সেট করতে পারি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস আমরা ক্রমশ একটা রিজলভ নিতে পারি যে এটা আমাদের কমাতেই হবে। কেন কি প্রত্যেকটা জীবন আমাদের জন্যে মূল্যবান, আর সেই বার্তাটাকে আমরা সবাইয়ের কাছে পৌঁছানো এবং সবাইকে আমরা সেইভাবেই অ্যাওয়্যার করানো, এই উদ্দেশ্যটা নিয়েই স্পেশালি একটা গোটা সপ্তাহটাকে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা আমরা করে থাকি। আর এতে সবার সহযোগিতা পাওয়ার জন্যে আমাদের যে পাবলিক আউটরিচটা আছে সেটাকে বাড়ানোর জন্যে আমরা এই উদ্যোগগুলো নিয়ে থাকি। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু এরকম আমরা পাই যে সাহসিক হন আর তার সাথে কিছু এরকম কাজ করে যান যেটা খুবই একটা পরে আমরা যদি ভাবি তাহলে ইট ইজ ভেরি গুড জব ইনডিড। তো তাকে আমরা মোটিভেট করার জন্য এইভাবে একটা পুরস্কার তো জাস্ট করেছি, কিন্তু ওর কোনো রিওয়ার্ড বা অ্যাপ্রিসিয়েশন ইজ নট জাস্ট অ্যাপ্রিসিয়েশন, বাট হোয়াট হি হ্যাড ডান যেটা ও করেছে, যে একটা লাইফ বাঁচিয়েছে, এটা কিন্তু খুব মূল্যবান। তো সেইভাবে আমাদের লোকেরা যারাই করেন তাদেরকে জাস্ট আমরা থ্যাঙ্কস জানানোর জন্য এটা একটা জাস্ট চেষ্টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের মধ্যেই 9ই আগস্ট ভারত ছাড়ো দিবস পালনকে কেন্দ্র করে জলপাইগুড়ি পুরসভাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এদিন শহরের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় জলপাইগুড়ি জেলা কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। অম্লান মুন্সির দাবি, ভারত ছাড়ো দিবস উপলক্ষে তিনি পুরসভার এক সরকারি আধিকারিককে ফোন করেছিলেন। তার অভিযোগ, ওই আধিকারিক দিনটির গুরুত্ব সম্পর্কে অবগত নন বলে জানান। কাউন্সিলরের দাবি, সেই কারণেই হয়তো গান্ধীজির মূর্তি পরিষ্কার করা হয়নি। তবে এই নিয়ে পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেননি অম্লান মুন্সি, বরং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। দেখুন, আপনিও জানেন যে আজকে ঐতিহাসিক 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন, ডু আর ডাই, করেঙ্গে মরেঙ্গে আজকের দিনই শুরু হয়েছিল। ভারতকে পূর্ণ স্বাধীনতা যে দাবি, সেই দাবি আজকের দিনই শুরু হয়েছিল। আজকের দিনের গুরুত্ব আমরা সবাই জানি, কিন্তু প্রথমেই আপনাদের উল্লেখ করতে চাই, আমরা যখন গান্ধী মূর্তির পাদদেশে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবার জন্য এখানে এলাম, তখন দেখলাম গান্ধীজি নোংরায় ধূসরিত অবস্থায় পড়ে রয়েছে এবং তার যে প্রাঙ্গণ প্রেমিসেস সেটাও নোংরা ধূসরিত অবস্থায় পড়ে রয়েছে। আমরা
নিজে হাতে জায়গাটা পরিষ্কার করলাম। জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে থেকে এই জায়গাটা পরিষ্কার করা বা আজকের দিনের গুরুত্ব এটুকুই উপলব্ধি করতে পারলো না। অত্যন্ত মর্মান্তিক ব্যাপার যে জলপাইগুড়ি পৌরসভা আজকে 9ই আগস্ট জানেন না। আপনাদের সামনেই আমি ইও সাহেবকে ফোন করলাম, আপনারা দেখলেন যে ইও সাহেব আজকে 9ই আগস্ট সেটা জানেন না, 9ই আগস্টের গুরুত্ব জানেন না, 9ই আগস্ট কেন পালন করি আমরা সেটা জানেন না। এই অবস্থায় আমার মনে হয় এখনই ইও সাহেবের পদত্যাগ করা উচিত এবং আমি আপনার ক্যামেরায় ইও সাহেবের পদত্যাগ দাবি করছি। চেয়ারম্যানের পদত্যাগ দাবি করতাম। তারা কোন অবস্থায় আছে, কোন সিচুয়েশনে আছে আপনারা জানেন। তাই চেয়ারম্যানকে আর বিরক্ত না করে আমি বললাম যে সরকারের তরফ থেকে যিনি সরকারের প্রতিনিধি তার এই উদাসীন মনোভাব গান্ধীজিকে নিয়ে তা জলপাইগুড়ি মানুষের আজকে অপমানের শামিল। গান্ধীজিকে অপমান করা মানে শুধু গান্ধীজিকে অপমান করা না, গোটা ভারতবাসীকে অপমান করা। জলপাইগুড়ির ওএস এবং ইও যেভাবে আজকে গান্ধীজিকে অপমান করলেন তা জলপাইগুড়ি ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনা বলা যায়। তাই আমি উভয় ব্যক্তিকে আজকে বলবো তারা তাদের নিজ দায়িত্ব ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন। দ্বিতীয়ত বলবো যে আজকে গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জানালাম, 9ই আগস্ট পালন করলাম এবং দেশবাসীর কাছে আহ্বান করব যে 9ই আগস্টের প্রকৃত ইতিহাস আপনারা জানুন, 9ই আগস্ট জাতীয় কংগ্রেসের যে ভূমিকা ছিল সেটা আপনারা জানুন এবং 9ই আগস্ট অন্যান্য রাজনৈতিক দলের নেতা বা প্রতিষ্ঠারা কী ভূমিকা পালন করেছিলেন সেটা প্রকৃত জানুন এবং অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে যারা হিন্দুত্ববাদী সংগঠন নিজেদেরকে বলে তাদের কি ভূমিকা ছিল 9ই আগস্টে সেটাও আপনারা জানুন। সেই সময় বুক চিতিয়ে কংগ্রেস লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের কঠিন আঘাতের বিরুদ্ধে। অন্যান্য যে সমস্ত সংগঠন আজকে রাজনীতির নামে ভারতবর্ষে প্রহসন করছে তাদের যে ভূমিকা ছিল তা অত্যন্ত লজ্জাজনক ছিল, তা অত্যন্ত নিন্দনীয় ছিল এবং আমরা বিশেষ করে নবযুবকদের কাছে, স্টুডেন্টদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা বিভিন্ন বই থেকে, লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে আপনার মোবাইল থেকে, ইউটিউব থেকে দেখে বা গুগল থেকে দেখে 9ই আগস্টে কংগ্রেসের ভূমিকা এবং আজকে যারা বিভিন্ন হিন্দু সংগঠন বলে নিজেদেরকে চালাবার চেষ্টা করে তাদের ভূমিকা কী ছিল, কারা ইংরেজদের বিরুদ্ধে ছিল, কারা ইংরেজদের লাঠি খেয়েছিল, কারা ইংরেজদের পক্ষে ছিল, কারা ইংরেজদের দেওয়া কিছু জিনিস ভোগ করছিল তা আপনারা জানুন। অমিত মনিকের রিপোর্ট, এবি নিউজ। যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও বহু মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ তুলে সরব হলেন জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। রুমা মুন্সির নেতৃত্বে ওয়ার্ডের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে বঞ্চিত মহিলাদের তথ্য ও স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। কাউন্সিলরের অভিযোগ, পরিবারের আয় বা স্বনির্ভরতার কারণ দেখিয়ে দুস্থ ও শ্রমজীবী মহিলাদের ভাতা থেকে বঞ্চিত করা হচ্ছে। অম্লান মুন্সির দাবি, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু যোগ্য মহিলা এখনও এই সুবিধা পাচ্ছেন না। এই নিয়ে সরকারের নীতির সমালোচনা করে তিনি দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। সংগৃহীত তথ্য ও স্বাক্ষর নিয়ে শীঘ্রই এসডিও দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান কাউন্সিলর। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। লক্ষ্মী ভান্ডার আগে পেতেন? হ্যাঁ পাইতাম। এখন কি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? না পাচ্ছি না। কি কারণে আপনাকে না বা কিছু হয়েছে? একবারও পাননি? না, একবারও পাইনি। 750 এর জন্য আজকে কারা এসেছিল? আজকে কারা এসেছিল? কাউন্সিলর আসছিল। কি করছে ওরা? ইনিরা এসে ওই যে বলতেছিল লক্ষ্মী ভান্ডার পাচ্ছি নাকি না, এটা তো পাইনি আমি। প্রশাসনের তরফে কোনো কি আপনাদের খোঁজ খবর নেওয়ার? না, কেউ আসেনি। আজকে কারা আসলো? কাউন্সিলর। কি মনে হয় পাবেন আগামীতে? আমাদের যখন কাউন্সিলর আসছে তাহলে ঠিকই করে দিবে। আমাদের তো এই তো খুবই ভালো। দেখুন, পরিষ্কার করে বলি, আমরা আজকের থেকে নয়, আমরা এই নিয়ে 5ম দিনে পা দিলাম। আমরা ওয়ার্ডের প্রতিটা বাড়িতে যাচ্ছি এবং যে মা বোনেদের কাছে জিজ্ঞেস করছি কারা লক্ষ্মীর ভাণ্ডার পেত এবং এখন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে কিনা। আমরা 5 দিনের অভিজ্ঞতায় বলতে পারি যে 10% মা বোনও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। তাই আমরা তাদের সই নিয়ে, তাদের ফোন নম্বর নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছি। এসডিও অফিসে গিয়ে সমস্ত তথ্য তুলে দিয়ে সরকারের কাছে
জবাব চাইব, যে এই আমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোর সুস্পষ্ট করে আমরা জবাব চাই। এটা কি মনে হয় যে করা উচিত প্রশাসনের কাজ? এটা মনে হয় এটা প্রশাসনের কাজ, এটা প্রশাসনের কাজ। আমি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ভোটে জেতার পর 1 তারিখে সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। আর আমরা মানুষের দরবারে এসে, পাড়ায় পাড়ায় এসে মহিলাদের সঙ্গে আলোচনা করে দেখতে পাচ্ছি যে 3টা 1 তারিখ পার হয়ে গেছে, নিডি মহিলা সেও পায়নি অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে এই যে দ্বিচারিতা, এটা কেন চলবে? কেন চলবে? খুব স্পষ্ট করে বলতে চাই, একটা সরকার নিজে নতুন ক্ষমতায় এসছে, তাদের গুছানোর টাইম দিতে হবে, আমরাও দিতে চাই। কিন্তু কেন নিডি মহিলারা যে প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছিল তারা কেন টাকাটা পাবে না? কেন সরকার আজকে আমি যে ওনাদের দরবারে এসেছি তার বদলে কোনো সরকারি অফিসার কেন এখনো আসেনি? কেন এখনো আসেনি? আপনাকে আমি শুধু 24 নম্বর ওয়ার্ডে নয়, জলপাইগুড়ির 25টা ওয়ার্ডের মধ্যে প্রায় কয়েক হাজার মহিলা দেখিয়ে দিতে পারবো যাদের এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে একজন আসেনি, প্রশাসনের তরফ থেকে একজনও আসেনি যে আপনি কেমন আছেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিনা, লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়াতে আপনার কি কি অসুবিধা হচ্ছে, কেন রাজ্য সরকার এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকাতে পারেনি, তার ব্যাখ্যা চাওয়ার অধিকার তো ওনাদের আছে। ব্যাখ্যাটা কোথায় পাবে? ব্যাখ্যাটা কোথায় পাবে? আমরা আন্দোলনের প্রাথমিক পর্ব শুরু করলাম, আমরা বাড়ি বাড়িতে যাব, মহিলাদের স্বাক্ষর সংগ্রহ করব, এসডিও অফিসে যাব, এসডিও মহাশয়ের কাছে মাধ্যমে সরকারের কাছে জবাবদিহি করব। সরকার যদি জবাব না দেয় তাহলে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে আন্দোলন করে সরকারকে থেকে ছিনিয়ে নিয়ে আসতে হয় আমরা জানি, কারণ আমরা জাতীয় কংগ্রেস করি। আর জাতীয় কংগ্রেস সেই দল, যে দল স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল ইংরেজদের কাছ থেকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দেশ বাঁচাও, শ্রমজীবী মানুষ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে 10ই আগস্ট সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও আইন অমান্য ও জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের যৌথ মঞ্চ। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কৃষক মোর্চা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। জলপাইগুড়ি জেলা শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ডের মাঠ এবং পান্ডাপাড়া কালীবাড়ি থেকে এই দিন দুপুরে 2টি মিছিল শুরু হয়ে কদমতলা মোড়ে একত্রিত হয়ে জেলা শাসক অফিস অভিমুখে সেই মিছিল যাবে। মিছিলের সমস্ত ছাত্র, যুব, মহিলা, কর্মচারী এবং অন্যান্য সমস্ত অংশের মানুষকে আসার জন্য আহ্বান জানিয়ে এদিন জলপাইগুড়ির সুবোধ সেন ভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের যৌথ মঞ্চের জলপাইগুড়ি জেলা আহ্বায়ক আশিস সরকার, ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য, শ্রমিক নেতা শুভাশিস সরকার। তারা 4টি শ্রম কোডে পাশ করিয়েছে এবং এই যে শ্রমিকদের যে সুযোগ সুবিধা সেগুলি সংকুচিত করবার চেষ্টা করে যাচ্ছে। এখানে চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা পাচ্ছে না। 100 দিনের কাজ সেটা এখনও সেইভাবে চালু হয়নি। আমাদের এখানে 100 দিনের কাজকে 200 দিন করবো এবং 700 টাকা মজুরির জন্য আমরা ডিমান্ড করেছি। আমরা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত এই শ্রমজীবী মানুষ তাদের জন্য পেনশনের 6000 টাকা পেনশন চালু করবার কথা আমরা বলেছি, বারবার বলেছি, কিন্তু তারা কোনো কথাই আমাদের শুনছেন না। এর ফলে আমরা বৃহত্তর আন্দোলন সারা ভারতবর্ষে প্রায় 1000 জেলা শহর এবং সাব ডিভিশনে এই আইন অমান্য হবে, জেল ভরো আন্দোলন হবে। আমরাও তার সঙ্গী হিসাবে, আমরা এই আন্দোলনের শরিক হিসেবে আমরা কাজ করব। আমাদের মিছিল স্টার্ট হবে বেলা 1টায়। একদিক দিয়ে আমাদের মিছিল আসবে শান্তিপুর থেকে, আমরা শুরু করব শান্তিপাড়া থেকে করবো নেতাজি পাড়া বাস স্ট্যান্ড। অপরদিকে আমরা পান্ডাপাড়া কালীবাড়ি, এই শহরের পান্ডাপাড়া কালীবাড়ি থেকে আমাদের মিছিল স্টার্ট হবে। সমস্ত মিছিল একত্রিত হয়ে আমরা ডিএম অফিসের দিকে আমরা ধাবিত হব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আইন, যে কানুন আজকে কেন্দ্রীয় সরকার চালু করেছে এবং কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, সর্বস্তরের মানুষের বিরুদ্ধে তারা একটা অসহযোগ একটা কাজ করা শুরু করেছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা
এই প্রতিবাদের একটা স্তর হিসাবে আগামী 10 তারিখ 10ই আগস্ট আমাদের এই কর্মসূচি জেলভরা আন্দোলনের কর্মসূচি আমরা পালন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। যক্ষা ও পতঙ্গবাহিত রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একদিনের কর্মশালার আয়োজন করল জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোম। সংস্থার নিজস্ব সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশ নেন। কর্মশালায় যক্ষা ও পতঙ্গবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা যক্ষা আধিকারিক তথা সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক গৌরাঙ্গ শীল এবং স্বাস্থ্য বিভাগের কীট তত্ত্ববিদ রাহুল সরকার। কর্মশালার উদ্বোধন করেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। উপস্থিত ছিলেন আইএমএর সভাপতি চিকিৎসক মানব ঘোষ, স্টুডেন্টস হেলথ হোমের চিকিৎসা বিষয়ক সম্পাদক চিকিৎসক সুরূপা দাশগুপ্ত এবং সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত। স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে আজকে যক্ষা এবং পতঙ্গবাহিত রোগ বিষয়ে প্রত্যেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে উদ্দেশ্য কি আপনাদের এই? আজকে স্টুডেন্টস হেলথ হোম 2রা সেপ্টেম্বর 75তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যেই আজকে আমাদের এই আলোচনা সভা। এবং আপনারা আরও জানবেন, প্রত্যেক বছরের মতো এবছরও 14, 15 এবং 16ই আগস্ট স্টুডেন্টস হেলথ হোমের বার্ষিক সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতা বহরমপুরে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ করবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির 73 মোড়ে অবস্থিত রামকৃষ্ণ পরমহংসদেব মঠের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে চোখ পরীক্ষা করান। শিবিরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়। চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে রোগীদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্ষু পরীক্ষার পর যাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের চিহ্নিত করা হবে। পরবর্তীতে শিলিগুড়ির লায়ন্স ক্লাবের সহযোগিতায় প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে চোখের অস্ত্রোপচারের সুযোগ করে দেওয়া হবে। মঠের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। আজকে প্রোগ্রামটা হচ্ছে চক্ষু শিবির। বিভিন্ন জায়গার থেকে সমাগম হয়েছে অনেক বেশি, আর ডাক্তারবাবুরা এসছেন শিলিগুড়ি লায়ন্স ক্লাব থেকে। আমরা দেখতে পাচ্ছি চক্ষু অপারেশনটা খুব ভালো মতনই হবে এখানে। জলপাইগুড়ি রামকৃষ্ণ পরমহংসের মঠের তরফ থেকে আমাদের এই আয়োজন হয়েছে। ঠাকুরমা স্বামীজির উদ্যোগেই এই প্রোগ্রামটা আমাদের খুব সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। যাদের অপারেশন প্রয়োজন তাদের তো চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এবং ডাক্তারবাবুরা রয়েছেন এবং তাদেরকে ক্লাবের থেকে অপারেশনটা করা হবে লায়ন্স ক্লাবের তরফ থেকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রবিবার সকালে জলপাইগুড়ির রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের প্রবীর দত্ত ভবনে আয়োজিত হল গ্রুপ ভিত্তিক একদিনের দাবা প্রতিযোগিতা। মেধা ও কৌশলের এই লড়াইয়ে জলপাইগুড়ি জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে প্রতিযোগীরা অংশ নেন। আয়োজকদের দাবি, বিহারের পাটনা থেকেও দাবারুরা এই প্রতিযোগিতায় যোগ দেন। 8, 10, 12 ও 14 বছর বয়সী বিভাগ ছাড়াও ছিল উন্মুক্ত বিভাগ। মোট 180 জন প্রতিযোগী অংশ নেন বলে জানান আয়োজকরা। ইয়ং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লিটল বিশ্বাস জানান, নির্মল কুমার সিতানির স্মরণে এবছর তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। তো বলছি, আজকে আপনারা এটা কি প্রোগ্রাম চলছে, কোথা থেকে আসছে? আজকে আমাদের একটা চেস কম্পিটিশন ছিল, এটা তৃতীয়তম আমাদের চেস কম্পিটিশন। এই কম্পিটিশনে নর্থ বেঙ্গলের সব জেলা থেকেই আসছে। কুচবিহার বলুন, কালিম্পং বলুন, দার্জিলিং বলুন,
ইভেন অন্য স্টেট পাটনা, বিহার থেকেও, পাটনা থেকেও এসেছেন। প্রায় আমাদের এখানে চেস প্রায় 180 জনের মতন আজকে আমাদের এখানে হয়েছেন। তাদেরকে কিভাবে পুরস্কৃত করা বা কী বিষয় রয়েছে? আমাদের এখানে তাদেরকে প্রাইজ মানি প্লাস ট্রফিও আছে। আচ্ছা, কত কী রয়েছে? প্রাইজ মানি, ট্রফি দুটোই আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রুপ ওয়াইজ পুরস্কার আছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লক্ষাধিক টাকার পণ্য নিয়ে উধাও, পলাতক প্রতারকের খোঁজে পুলিশের দ্বারস্থ ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন টিকিট কাউন্টারের উদ্বোধন, ট্যুরিস্ট বাস পরিষেবার দাবি বিধায়কের। পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি, পথবন্ধু আর সিভিক ভলেন্টিয়ারদের সংবর্ধনা জলপাইগুড়ি জেলা পুলিশের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।